আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সিয়াম। আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি সি ইউনিট থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে 858তম মেরিট পজিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই জার্নিটা আমার জন্য খুব সহজ ছিল না। প্রথমত অনেক কিছু বুঝতে আমার বেশ সমস্যা হচ্ছিল, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া প্যারাগন শাখার ভাইদের সহযোগিতায়, বিশেষ করে শাহরিয়ার রাসেল ভাই এবং রবিন ভাই সহ আরও যারা ছিল তাদের সহযোগিতায় আমি এই সমস্যাগুলো খুব দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হই। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি চান্স পেয়ে খুবই খুশি। আমার পরিবার থেকেও বেশ খুশি। আমার বাবা মা এবং আমার বড় ভাই সহ যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ, এবং সামনে আমি যেন আরো ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মুহূর্তে আমি কিছু কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে সিয়াম, তুমি আমাদের প্যারাগনে পড়ার সময় তুমি কিভাবে তোমার পড়ার সময়টা ম্যানেজ করেছো? যেমন আমাদের 5 দিন যখন ক্লাস হতো, ক্লাসের সময় 2 ঘন্টা লেকচারের পরে তুমি বাসায় কিভাবে পড়েছো, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতে। বাসায় আমি প্রথমত সময়ের ডিস্ট্রিবিউশনটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু লেকচার ওয়াইজ যে পড়াশোনাগুলো ছিল, আমাদের ভাইদের সাথে আমরা কনসালটেন্সি ক্লাস করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী তারা যেভাবে আমাদেরকে বলেছে আমরা সেভাবে স্টাডি করেছি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। প্যারাগনের এক্সামগুলো তোমার জন্য কতটুকু হেল্পফুল ছিল? সত্যি কথা বলতে গেলে প্যারাগনের এই পরীক্ষাগুলোর কারণে আমি নিজের উন্নতি বুঝতে পেরেছি এবং কোথায় দুর্বলতা আছে এবং কোথায় আমার সময় দেওয়া প্রয়োজন, কোন বিষয়গুলো উন্নতি করা প্রয়োজন, আমি এই পরীক্ষাগুলো থেকেই বুঝতে পেরেছি। এবং সত্যি বলতে পরীক্ষাগুলোর জন্যই আমি আমার উইকনেসগুলো বুঝতে পেরেছি এবং সেই অনুযায়ী প্রপার স্টেপ নিতে পেরেছি। তোমার প্রিপারেশন, অ্যাডমিশনের চিন্তা ভাবনা বা প্রিপারেশন, সেটা কি এইচএসসি পরীক্ষার পরেই ছিল, নাকি তুমি ইন্টার থেকেই একটু একটু করে পড়ালেখা করতে? আসলে আমি ইন্টার থেকে মোটামুটি করে প্রস্তুতি নিয়েছি, কিন্তু পরীক্ষা শেষে আমি যখন প্যারাগনের সাথে সংযুক্ত হই তখন থেকে আমি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারি এবং আরো ভালো করে প্রস্তুতি নিতে শুরু করি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে আরো অনেক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তুমি প্যারাগনকেই কেন তোমার পছন্দের তালিকায় বেছে নিয়েছিলে? আসলে আমি যাচাই বাছাই শেষ করে যা বুঝতে পারলাম যে প্যারাগন ব্রাহ্মণবাড়িয়া শাখার ভাইয়েরা খুব যত্নের সাথে এবং তারা খুব অভিজ্ঞ। তাদের এই যত্নের সাথে পরীক্ষা নেওয়া গাইডলাইনের ফলে অনেক শিক্ষার্থী বিগত বছরে চান্স পেয়েছে, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখান থেকে ভবিষ্যতে আরো উজ্জ্বল করার সম্ভাবনা আছে। তাই আমি ব্রাহ্মণবাড়িয়া প্যারাগনের সাথে সংযুক্ত হয়েছি। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, শুভকামনা রইল। তুমি ভালো কিছু করো এবং ক্যারিয়ারে অনেকটুকু এগিয়ে যাও। আমার জন্য অবশ্যই। এই মুহূর্তে আমি অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলছি সাইমনকে, সিয়ামের বড় ভাইকে, সে কিভাবে তার অ্যাডমিশনের সময়টাতে তাকে সাপোর্ট দিয়েছে, কিভাবে তাকে মেন্টালি স্ট্রং রেখে এ পর্যন্ত নিয়ে এসেছে, সে বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই। আসলে অ্যাডমিশনের সময়টা অনেক সেন্সিটিভ একটা টাইম, যেহেতু ওরা সময় খুব কম পেয়েছে, সেই জন্য আমি খুব চিন্তিত ছিলাম এই বিষয়টা নিয়ে প্রথম দিকে। তো পরে আস্তে আস্তে যখন প্যারাগনের সাথে সংযুক্ত হই এবং যে টিচাররা ক্লাস নিয়েছিল আমি জানি ওনাদের সম্পর্কে এবং আমি অনেক রিসার্চ করেছি, ওনারা খুব অভিজ্ঞ এবং ওনাদের সাকসেস রেট অনেক বেশি। তো সেই অনুযায়ী ওকে ফার্স্টে বলেছি যে টিচারদের থেকে গাইড নেওয়ার জন্য যে এই অল্প সময়টা কীভাবে কাজে লাগালে ভালো হয়। বিশেষ করে আমার বন্ধু রবিন, ও এখানকার ইংলিশ ক্লাসগুলো নিয়েছে, ও খুব অভিজ্ঞ এবং খুবই মেধাবী আমি জানি। আমি প্রথমে তার সাথে কথা বলি এবং তাকেও, আমার ছোটো ভাইকেও তার সাথে কথা বলার ব্যবস্থা করে দিই, এবং বিভিন্নভাবে আমি তার কাছে বিভিন্ন গাইডলাইন নিয়েছি। বিশেষ করে যখন কোনো সমস্যায় পড়েছি বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে, তখন আমি তার সাথে কথা বলেছি ডিরেক্ট, যেহেতু সে এই বিষয়টাই কাজ করতেছে বা অভিজ্ঞতা আছে তার। তো আমি বলবো সার্বিকভাবে আমি বিভিন্ন দিক থেকে তাকে সাহায্য করার চেষ্টা করেছি, এবং যখনই সে ভেঙে পড়েছে আমি তাকে বারবার মোটিভেট করার চেষ্টা করেছি। বিশেষ করে যে এভাবে তো সমস্যা নাই, তুমি আগে যাও, এভাবে করলে এটা ভালো হবে, এভাবে করলে ওটা ভালো হবে, যেহেতু আমি এলে ছিলাম একটা সময়। এবং যখনই কোনো কারণে কোনো সমস্যা ফেস করেছে আমি তাকে রবিন বা আরও যে শিক্ষক আছে, যেমন আপনি রাসেল ভাই আছেন, আরও যে টিচার আছে, ওনাদের শরণাপন্ন করেছি বা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা যথেষ্ট হেল্প করেছে এবং ওনাদের সহযোগিতায় আজকে আমি মনে করি ও ভালো একটা রেজাল্ট করেছে। এবং আমার পরিবারের, আমার বাবা মা সহ ভাই বোন সবাই অনেক সাপোর্টিভ ছিল, সবাই অনেক সাহায্য করেছে। তো আশা করি সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সেই জন্য আমি প্যারাগন ব্রাহ্মণবাড়িয়া শাখার নিকট কৃতজ্ঞ।